এই সেই গাছ যেখানে সাফিলডাঙ্গা, আমি আগে বলেছি গতকালকে যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম, এই ভিডিওতে কিন্তু দুটো জায়গা হরিচাঁদ ঠাকুরের স্মৃতি বিজড়িত। গতকালকে ভিডিও দেখিয়েছি, একটা হচ্ছে হিজলতলা আর এটা হচ্ছে সেই কদম বৃক্ষ, অর্থাৎ নিলাম্বিতে এই বৃক্ষটাকে বলা হয়েছে বন্যা গাছতলা। অর্থাৎ মহাভারতের কিন্তু সেই কদম বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে এই হিজলতলা। এটা কিন্তু পুণ্যধাম, পুণ্যতীর্থ, ঠাকুরের জন্মস্থান সেই সফলা নগরী, এবং সাফরিডাঙ্গাতে এইটি অবস্থিত। এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ওই হিজলতলার এই বন্যাতলা এখানে বিশ্রাম করতেন। ঠাকুরের বহু পদচিহ্ন কিন্তু এই বৃক্ষের নিচে। ঠাকুর এখানে বিশ্রাম করতেন এই সেই বন্যাতলা। আমি পূর্বেই বলেছি এটাকে কিন্তু সেই কদম শ্রীকৃষ্ণের কদম বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বিভিন্ন বসতি এখন হয়েছে এখানে, কিন্তু ঠাকুরের সময়কালে কিন্তু কোনো বসতি ছিল না। এই যে ঘরবাড়িগুলো দেখছেন এখানে কিন্তু সম্পূর্ণ খাল কাঁচা, অর্থাৎ খালের পাড়। মহাবারণী তিথিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। ঠাকুর যে বৃক্ষের নিচে বিশ্রাম করতেন সেই বন্যাতলা, এই বন্যাতলার নিচে এটা কিন্তু আমি দেখাচ্ছি এখন যে এই নদী, একটা খাল, ছোট খাল। এই খালটা কিন্তু পার হয়ে জমিদারদের অত্যাচারে ঠাকুর কিন্তু জমিদার সূর্যনারায়ণ মজুমদারের অত্যাচারে এই খাল পার হয়ে কিন্তু ওড়াকান্দি গ্রাম, ওড়াকান্দি পাশেই, সাফিরডাঙ্গার একদম পাশের গ্রাম, এই ওড়াকান্দি গ্রামে ঠাকুর প্রত্যাগমন করেন। এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সিধা ওড়াকান্দির গুজরাট মন্দিরের চূড়া। আপনারা খেয়াল করবেন, দেখেন দেখেন গুলচাঁদ মন্দিরের চূড়া, একদম পার্শ্ববর্তী গ্রাম। রত্নডাঙ্গার বিল, নিলাম্বিত সফলা নগরী বা সাফরিডাঙ্গা বা রত্নডাঙ্গার বিল নামে পরিচিত। আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। দর্শক মণ্ডলী, আমি দেখিয়েছি আপনাদের সেই বন্যাতলা, যেখানে হরিচাঁদ ঠাকুর তার বন্ধুদের নিয়ে বিশ্রাম করতেন। গোধন চড়ানোর পর সঙ্গীদের নিয়ে বিশ্রাম করতেন। বহু ভক্তের আগমন ঘটে বারণী তিথিতে, এবং প্রতি বছর তো বটে, প্রতি সপ্তাহে প্রতিদিন প্রায় বেশ কিছু কিছু ভক্ত এখানে ঠাকুরের স্মৃতি বিজড়িত সে বন্যাতলা দর্শন করতে আসেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কস্তুরী ফুল পাওয়া যায়। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন একটা গানেও আছে যে কস্তুরী কুসুম তোলে মালা গাঁথি দিচ্ছে গলে রে। এই যে খালের পাড়, এখানে কিন্তু তৎকালীন সময়ে ঠাকুরের আবির্ভাবের সময় কিন্তু কোনো প্রকার ঘরবাড়ি ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণে ঘরবাড়ি হয়েছে খালপাড়িতে।